আচ্ছা এবার আইয়েন কইছেন আওয়ামী লীগ আল্লাহর আইনের বিপক্ষে, জাতীয় পার্টিও আল্লাহর আইনের বিপক্ষে, বিএনপিও আল্লাহর আইনের বিপক্ষে। এখন জিজ্ঞাসা করতে চাই, জীবনে যারা বিএনপিরে ভোট দিচ্ছেন, আওয়ামী লীগের ভোট দিচ্ছেন, জাতীয় পার্টিরে ভোট দিচ্ছেন, তারা কার পক্ষে ভোট দিচ্ছেন? আল্লাহর পক্ষে না বিপক্ষে? আচ্ছা যারা টিয়া দিছে তারা মানে আল্লাহর পক্ষে টিয়া দিছে কেন? আচ্ছা এই দল করতেছে, কত লোক মারামারি করতেছে, মরে গেছে না? তারা কোন দলের উপরে হচ্ছে? আল্লাহর আইনের পক্ষে না আল্লাহর আইনের বিপক্ষে? একটা কি জান্নাত আছে না জাহান্নাম আছে? কথা কি বুঝছেন আপনারা? কথা কি বুঝছেন প্রিয় ভাইরা? বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে এই কথাটাই বুঝাতে চায় যে ভাই আপনি জামাতের লোককে ভোট দিয়ে এমপি বানান, এটা আমাদের দরকার নাই। আমরা চাই যে লোকটা সংসদে কোরআন দিয়ে দেশ চালাইতে চায় আপনারা তাকে ভোট দেন। এটা যদি আওয়ামী লীগ কয় যে আমরা সংসদের মধ্যে কোরআন দিয়ে চালাইম, তাহলে আওয়ামী লীগকে ভোট দেন। যদি কে বিএনপি চালাইম, তাহলে বিএনপিরে ভোট দেন। যদি কে জাতীয় পার্টি চালাইব, তাহলে জাতীয় পার্টিরে ভোট দেন। আপনি জামাতরে ভোট দিব এটা দরকার নাই, আপনি তাদেরকে ভোট দেন যারা গুরুত্ব কোরআনের পক্ষে থাকবে, কোরআন দিয়ে দেশ চালাইবে। এটাই হলো জামাত ইসলামীর মেসেজ। এই জন্য জামাত ইসলামী হচ্ছে আমরা ন্যায়ের ভিত্তিতে, কিসের ভিত্তিতে? ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে আমরা বাংলাদেশকে গঠন করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই। কার সন্তুষ্টি অর্জন করতে চাই? কিসের মাধ্যমে? ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ বাস্তবায়নের মাধ্যমে। এবং ন্যায় এবং ইনসাফ, কোরআন ছাড়া কি ন্যায় আর ইনসাফ আসবে না? কোরআন ছাড়া এই পর্যন্ত এই পৃথিবীতে, এই জমিনে কেউ ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারছে না। কেউ যদি না পারে তাহলে আমাদেরকে কোরআন পক্ষে আসতে হবে। কথা বলেন ঠিক না? এখন কোরআনের পক্ষে কি আমরা 5 তারিখের আগে ছিলাম নি? তো 5 তারিখের আগে কিনলে আইছে ইদা জা রাসূলুল্লাহি ওয়াল ফাতহু, আল্লাহ কইছে তোমরা দেখবা দিন যখন বিজয়ী বিজয়ী ভাব, তখন দেখবা মানুষ দলে দলে ইসলামের দিকে আসবে। আর আপনার কাছে দেখছেন যে আমার তো জামাত ক্ষমতা বাপ হেলাই দেখেন মানে আমার জামাত থেকে দিক বালা কি মনে কষ্ট হয়েছে যে 5 তারিখের আগেও কিছু মানুষ আওয়ামী লীগকে ভোট দিছে, গোপনে গোপনে টেয়ার বান্ডিল দিছে। কাগু তুই চিন্তা করিস তোর এই কেন্দ্রের ভিতরে জিতে দেওয়ার দায়িত্ব আর এরকম ভালো মানুষ আছে না? আচ্ছা এই ভালো মানুষ আল্লাহর আইনের বিপক্ষে যায়, যদি মসজিদের ভিতরে সেজদা দিতে কোয়ালিটার এক কালা করি হালায়, এত তো জান্নাতে যাইব কেন? না কি নাই, এটা তো এই 2 নম্বর করছে। আচ্ছা এই জমিনের মধ্যে ইবাদত আগে না খেলাফত আগে বলতে পারবেন না? খেলাফত আগে। আগে ইবাদত আগে না খেলাফত আগে? খেলাফত আগে। আচ্ছা এবার আসেন, এই পৃথিবীতে যত জায়গা আছে, যত শহর আছে, সবচাইতে দামি শহর, সবচাইতে দামি ভূমি, সবচাইতে মর্যাদাশীল জায়গা কোনটা বলতে পারবেন না? বাইতুল্লাহ, ঠিক না? মসজিদ তো আছে এই পৃথিবীতে সবচেয়ে, পুরো পৃথিবীর মধ্যে বাইতুল্লাহ। যদি একটা জায়গা কথা, তাইলে সবচেয়ে দামি জায়গা কোনটা? কোন জায়গা? কোন জায়গা? কোন জায়গা? কাবা শরীফ না? এই পৃথিবীতে, সমগ্র পৃথিবীতে যত জায়গা আছে, কাবা শরীফের যে এরিয়াটা, এটার চাইতে দামি জায়গা আর কোনটা আছে না? আচ্ছা আল্লাহ রাসূল এই জায়গার মধ্যে হরি না থাই নবুয়তের 13 বছর হরে মদিনার মধ্যে চলে গেছে কি লাই? কোন চাই? দিন বাজার করবার লাই ইবাদত করতে গেছে না খেলাফত প্রতিষ্ঠা করতে গেছে? খেলাফত লাইনে আইয়েন কিনতে গেছে। আচ্ছা মক্কা থেকে ইবাদত করলে হইতো না? আচ্ছা মক্কা যদি আবু জাহেল কইতো, আবু জাহেল তুই আরে কোনো বাধা দিস না, আই এনো হারাদিন নামাজ পড়িয়া, আবু জাহেল বাধা দিত না? আবু জাহেল বাধা দিছে কিল্লাই। ওই যে দাওয়াত খেলাফতের কথা কইছে, খেলাফতের কথা কইছে, তো আবু জাহেল কি কইছে? মোহাম্মদ বুঝছে যে যেহেতু আমার খেলাফত দরকার, এনো আবু জাহেল আমার খেলাফত গঠন করতে দিত না, মদিনায় চলে গেছে। কোথায় চলে গেছে? মদিনায় যায় খেলাফত করছে, সেনাবাহিনী বানাই, এরপরে 10 বছর পরে আই এটা বিজয় করি হালাইছে, করি হালাইছে নি? প্রিয় ভাই, এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা আপনাদেরকে ইসলামের এই বুঝটুকু, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলেছেন তোমাদেরকে জমিনের মধ্যে পাঠাইছি প্রতিনিধি হিসাবে। এখন আমরা এতদিন কি আল্লাহর প্রতিনিধি করছি নাকি শয়তানের প্রতিনিধি করছি? যারা আল্লাহর আইনের বিরুদ্ধে কাজ করে আমরা সব সময় সহযোগিতা করে আসছি তাদেরকে। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে এমন সময় আছে কয় জামাত ইসলাম ভালো মানুষ, ইসলামী দলগুলো ভালো মানুষ, কিন্তু তারা ক্ষমতায় যাইতো না, তারপরে হুদামিসা ভোট দিয়ে লাভ নাই, কয় কিনা? আচ্ছা
জামাত ইসলামী যদি বিন্দু মাত্র আল্লাহর আইনের পক্ষে থাকে, এই লোকটা এই কথা বলি জামাতের বিরোধিতা করা, জামাতকে ভোট না দেওয়া, অথবা আরেকজনকে পুষলেই জামাতের ভোটটা অন্য জায়গায় লই গেছে, এতে কি আল্লাহর আইনের পক্ষে গেছে না আল্লাহর আইনের বিপক্ষে গেছে? এতে যদি এই সময় যদি আসলে আসিয়া তার ভিতরতে জিনিসটা আমরা উড়াই লই যাই, তাইলে আপনি কি ইমানের উপরে থাকবো না তাগুতের উপরে থাকবো? এই কদ্দুর বুঝছেন? এটা কি আমার বক্তব্য না আল্লাহর বক্তব্য? এই কথাটুকু বোঝার জন্য আপনাদেরকে আজকে এখানে নিয়ে আসা হয়েছে। এখন যতদিন পাইছেন আল্লাহর আইনের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? আল্লাহর আইনের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? হারিবেন না।